প্রিয় মানুষকে প্রিয় মানুষ আমি রিসেন্টলি আই গট ম্যারিড উইচ ইজ ওয়াই আমি এখন একটু বেশি ফ্যামিলিকে টাইম দিচ্ছি। আমরা বাংলাদেশেই স্যামসাংয়ের মতো ফোন বানাবো, ফ্রিজ বানাবো, গাড়ি বানাবো। আসলে আমার ইনডেপথ স্বপ্ন হচ্ছে আমি চাই বাংলাদেশের পেজেন্ট ইন্ডাস্ট্রি অনেক সামনে চলে যাক। এত বড় একটা প্যাজেন্টের আপনি রেড কার্পেট হোস্ট হিসেবে প্রথম যাত্রা শুরু, হোস্ট হিসেবে অভিজ্ঞতা কেমন অনন্যার? আসলে আমার পেজেন্ট জার্নিটা শুরু হয় 2019 সালে। 2019 সালে আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশে ছিলাম। এরপর 2020 সালের মিস ইউনিভার্স কম্পিটিশনে আমি ফার্স্ট রানার আপ ছিলাম। এরপরে মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কম্পিটিশন 2023 সালে আমি উইনার হয়ে জাপানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। এরপরে আমি মিস কসমো বাংলাদেশ হয়ে 2024 সালে ভিয়েতনামে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং সেখানে আমি ইতিহাস গড়েছি, টপ 20 প্লেসমেন্ট পেয়েছি এবং একটা সেগমেন্টে আমি টপ 7 ছিলাম। তো এই অভিজ্ঞতাটা আসলে অ্যামেজিং। বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশনটা কেমন? আসলে পেজেন্ট্রি ওভারঅল কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টকে প্রমোট করে, উইমেনদেরকে একটা ভয়েস দেওয়া। যেমন আমি এখানে এসেছি মিস ইউনিভার্সে, বা এখন তানজিয়া জামান মিথিলা আপু মিস ইউনিভার্সে রিপ্রেজেন্ট করতে যাবে, তার কিন্তু কিছু সোশ্যাল ওয়ার্ক আছে যেগুলো সে তুলে ধরবে এবং দেশের সাংস্কৃতিক কালচারকে সে তুলে ধরবে। তাই অবশ্যই আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত কীভাবে দেশকে প্রমোট করা যায়, দেশের কালচার, ঐতিহ্য এবং সোশ্যাল ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ এভরিথিং উইদিন সব কিছুই প্রমোট করা যায় উইথ পেজেন্ট্রি। আপনার ভবিষ্যতের ভিশন কি বা স্বপ্নের জায়গাটা কি? আসলে আমার ইনডেপথ স্বপ্ন হচ্ছে আমি চাই বাংলাদেশের পেজেন্ট ইন্ডাস্ট্রি অনেক সামনে চলে যাক। যেমন আমি কিন্তু বাংলাদেশের একমাত্র পার্টিসিপেন্ট যে আসলে একটা বড় কোনো পেজেন্টে টপ 20-তে ছিলাম। কেসারেন শেকড় থেকে শিখরে। হ্যাঁ, বাংলাদেশ টপ 40-তে ছিল, বড় পেজেন্টে টপ 30-তে ছিল, টপ 20-তে আমি প্রথম ছিলাম বড় পেজেন্টে। হ্যাঁ, বাংলাদেশ উইনার হয়েছে কিন্তু ছোট ছোট পেজেন্টের উইনার হয়েছে। তো আমি চাই বাংলাদেশ বড় পেজেন্টগুলোর উইনার হোক একদিন, যেমন মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস কসমো, মিস ইন্টারন্যাশনাল, এইগুলো বড় বড় পেজেন্টের বাংলাদেশ যেন একদিন ক্রাউন আনতে পারে, এটাই হচ্ছে আমার স্বপ্ন। আপনার শোবিজের যাত্রার কোনো ভাবনা আছে কিনা বা শুরু করবেন কিনা সামনের দিকে? আমার পার্সোনাল ধারণা হচ্ছে যেহেতু আমি এখন একটু বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে গেছি, আমি রিসেন্টলি আই গট ম্যারিড উইচ ইজ ওয়াই আমি এখন একটু বেশি ফ্যামিলিকে টাইম দিচ্ছি। বাট অবশ্যই যখন আমার সুযোগ হবে, সময় হবে, অবশ্যই আমি শোবিজে পার্টিসিপেট করব। আমাদের এই দেশের প্রেক্ষাপটে আসলে আপনার কি মনে হয় যে কোন বিষয়গুলোতে আরও ভীষণ চেঞ্জেস দরকার এবং মনোযোগী হওয়া দরকার? রাষ্ট্রীয়ভাবে এবং সোসাইটি থেকেও যেন আমরা ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে এভাবেই গড়ে তুলি যে তারা যখন বড় হবে তারা কোনো কাজকে ছোট করে যেন না দেখে। রান্না যে সবার কাজ, কাপড় কাচা যে সবার কাজ, পড়াশোনা করা যে সবার কাজ, ইঞ্জিনিয়ার যে কেউ হতে পারে, ডাক্তার যে কেউ হতে পারে, দেশকে যে কেউ রিপ্রেজেন্ট করতে পারে, এরকম একটা ধারণা আমাদের থাকতে হবে। আই থিঙ্ক যদি আমরা এটা করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, বাংলাদেশের পেজেন্টও অনেক এগিয়ে যাবে। প্রিয় মানুষকে? প্রিয় মানুষ আমার হাজব্যান্ড। ভাইয়ের কোন গুণটা আপনাকে বিশেষভাবে মুগ্ধ করেছে? তো সে অনেক লয়াল। আমরা এই যুগে আসলে লয়ালটিটা আনফর্চুনেটলি অনেক রেয়ার, সো এটা সে আমাকে দিতে পেরেছে বলেই আই ম্যারিড হিম। প্রিয় নায়ককে শোবিজের? সাকিব খান, কারণ উনি আসলে লেজেন্ডারি, উনাকে আসলে বাংলাদেশের শেষ সুপারস্টার বলা হয় এবং আমিও এটা বিশ্বাস করি। রং এবং প্রিয় ঘোরার জায়গা? আমার প্রিয় রং হচ্ছে নীল, মানে আকাশের নীল। আর আমার প্রিয় ঘোরার জায়গা হচ্ছে জাপান, কারণ জাপান আমাকে অনেক সম্মান দিয়েছে। জাপান আমাকে তাদের ট্যুরিজম অ্যাম্বাসেডর বানিয়েছে এবং জাপান কিন্তু বাংলাদেশ থেকে 1 লক্ষ মানুষ নিবে 1 বছরের মধ্যে। তো এটা আমাদের জিডিপিকে অনেক অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে। তো জাপানের সাথে বাংলাদেশের আমূল পরিবর্তন দরকার। জাপানের আসলে জাপানের কয়েকটা ইন্ডাস্ট্রি, কয়েকটা টেকনোলজি যেটা দেখে আমি অনেক বেশি উৎসাহী হই এবং আমি মনে করি যে এরকম টেকনোলজি যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশে ফিউচারে হয়, জাপান কিন্তু টেকনোলজিতে অনেক ফাস্ট। এরকম টেকনোলজি বাংলাদেশে আসলে আমরা বাংলাদেশেই স্যামসাংয়ের মতো ফোন বানাবো, ফ্রিজ বানাবো, গাড়ি বানাবো, সব কিছু বানাবো এবং ওয়ার্ল্ড ওয়াইড সেল করবো এবং এভাবে আমাদের জিডিপি অনেক বাড়বে।